আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম সব সময় যখন আল্লাহ নবী নিজের বেটা ইউসুফকে কাছে 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 নিয়ে রাখতেন, ভাইদের রাগ হয়, ভাইরা রেগে যায়, সব সময় ইউসুফের বিরুদ্ধে আলাপ আলোচনা করে কি করে ক্ষতি করা যায়, কি করে আব্বা জানের কাছ থেকে ইউসুফকে আলাদা করে দেওয়া যায়। ও ভাইজানেরা, আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের বেটারা তাফসীরে মাজহারের ভিতরে ইমাম কাজী সানাউল্লাহ পানিপাতি লিখেছেন 12 খণ্ডে তাফসীর। ওই তাফসীরের ভিতরে এসেছে সব সময় তানারা সব সময় চক্রান্ত করে, মনে মনে ভাবে আর আলোচনা করে কি করে আব্বা জানের কাছ থেকে আমাদের ছোট ভাই ইউসুফকে আলাদা করা যায়। ইউসুফকে আলাদা না করলে আব্বা জানের দৃষ্টি আমাদের দিকে পড়বে না। সব সময় আব্বা জান ইউসুফকে ভালোবাসে। ও ভাইজানেরা, দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে, এমন সময় দেখা গেল আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তাফসীরের ভিতরে এসেছে বয়সটা হলো 13 বছর, বয়সটা হলো 13 বছর। একদিন জুমার রাতে একটা স্বপ্ন দেখেছেন, আব্বা জানকে ডেকে ডেকে বলতে লেগেছেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আপনার বেটা ইউসুফ একটা স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখেছো বাবা, কি স্বপ্ন দেখেছো বেটা? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলতে লেগেছেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বা জান, আমি আপনার বেটা ইউসুফ রাত্রিতে শুয়েছিলাম, স্বপ্নের ভিতরে দেখলাম ইন্নী রাআইতু, অবশ্যই আমি স্বপ্নে দেখলাম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আকাশের 11টা তারা, ওয়াশ-শামসা ওয়াল কমারা, সূর্য এবং চন্দ্র। আমি ইউসুফ আমার পায়েতে এসে সিজদা করছে, রাআইতুহুম লি সাজিদিন, আমি তাদেরকে দেখলাম তারা এসে আমার পায়েতে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সবাই মিলে বললেন না সুবহানাল্লাহ? স্বপ্নটা স্বাভাবিক বলে মনে হচ্ছে? স্বাভাবিক না। আকাশের 11টা তারা, সূর্য আর চন্দ্র আমার পায়ে সিজদা করছে। আব্বাজান বুঝতে পেরেছে, বেটা আমার ধারণা ঠিক, আমার এতটা ছেলের ভিতরে আল্লাহ পাক তোমাকেই আগামী দিনে নবুয়ত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বেটা শুনে রেখে দাও, এই স্বপ্নের কথা কারোর সঙ্গে যেন বলো না, কারোর সাথে বলবে না। আব্বাজান স্বপ্নের তাবিরটা কি হবে? নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, বেটা তুমি যখন বড় হবে আমার উত্তরসূরি তুমি হবে। নবুয়ত তোমার ভাইদের উপরে আল্লাহ পাক তোমাকে প্রাধান্য দিয়েছে, তোমাকে আল্লাহ নবুয়ত দিয়ে নবী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জানো এই স্বপ্নের কথা কারোর সাথে বলো না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটাকে আরো ডেকে ডেকে বললেন, ও আমার বেটা ইউসুফ এই স্বপ্নের কথা কারোর সাথে বলবে না, শুধু অন্য মানুষ নয়। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে আমার বেটা, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের সঙ্গেও যেন বলবে না। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের সঙ্গেও যেন বলবে না, কারণ তারা যদি জানতে পারে, তারা যদি জেনে যায় আমাদের কারোর মধ্যে আল্লাহ পাক বিবেচিত করে নবুয়ত দেবেন না, আমাদের ভাই ইউসুফকে নবী বানাবেন আল্লাহ। ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, তোমাকে ক্ষতি করবে। খবরদার ভাইদের সঙ্গে যেন বলবে না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, কারণ শয়তান হলো মানব জাতির প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক কি বললেন কোরআনে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্নাশ শাইতানা লিল ইনসানি, অবশ্যই শয়তান হলো মানব জাতির আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু।
অপর জায়গায় আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরাও শয়তানের শত্রু বেনে যাও। কিন্তু আমরা শয়তানকে শত্রু মনে করি না, শয়তানকে আরো বন্ধু রূপে ইনভাইট করে, দাওয়াত করে নিজেদের বাড়িতে ডেকে আনি। ঠিক বললাম না বল? ছেলের মুসলমানি শয়তান দাওয়াত করেছে, ছেলের জন্মদিন শয়তান দাওয়াত করেছে, ছেলের বিয়ে শয়তান দাওয়াত করেছে, মেয়ের বিয়ে শয়তান দাওয়াত করেছে। ঠিক বলছি না? হারাম গান বাজনা, গাড়ির ভিতরে গান ড্যান্স হয় না? হয়। তাহলে শয়তানকে দাওয়াত করে বাড়ি আনা হলো না? হ্যাঁ। কোরআনে আল্লাহ বলেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। হে আমার বান্দারা, তোমরাও শয়তানের শত্রু হয়ে যাও। কিন্তু আমরা আল্লাহর কথা নেব না, আল্লাহর কথা বুড়ি আঙুল দেখিয়ে দিয়েছি, দিয়ে রহমানকে দূরে সরিয়ে শয়তানকে আমরা বন্ধু রূপে গ্রহণ করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। পরিবর্তন হতে হবে না? হবে, পরিবর্তন হতে হবে। কিন্তু হযরত নবী ইয়াকুব যখন আলাইহিস সালাম মানা করলেন, ভাইদের সঙ্গে বলবে না, কোনো একটা ভাই শুনে ফেলেছে ব্যাপারটা। কি হয় এবার দেখেন, শুনে ফেলেছে ব্যাপারটা। তাই তো আমাদের ধারণাটা একদম সঠিক। সকাল হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেছে। ও ভাইজানেরা, সকাল হয়ে গেল, 10 জন ভাই একসঙ্গে মেষো দুম্বাগুলো নিয়ে মরুভূমিতে পাহাড়ে ধারে চড়াতে চলে গেছে বাবা। ও ভাইজানেরা, পাহাড়ে ধারে চলে গিয়ে বলা বলি করতে লেগেছে। আমরা যে সব সময় একটা বিষয় আলাপ আলোচনা করতাম, আব্বাজান আমাদের সকলের চেয়ে আব্বাজান আমাদের ছোট ভাই ইউসুফকে বেশি ভালোবাসে। এই কথাটা একেবারে মিথ্যা নয়, এটা একেবারে মিথ্যা নয়। বললো কেন? বললো গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। আমাদের ছোট ভাই একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের কথাটা আব্বাজান বলেছে কারুর সঙ্গে বলবে না, এমনকি তোমার ভাইদের সঙ্গেও বলবে না। তোমরাই চিন্তা করে দেখো, তোমরাই বিবেচনা করো, আব্বাজান যদি আমাদের কেউ বেটা ইউসুফের মতো ভালোবাসতেন, তিনি আমাদের সঙ্গে বলতে মানা করতে পারতেন না। যুক্তিটাও তো কাটা যায় না। ভাইদের ভিতরে আলাপ আলোচনা হচ্ছে, কি করা যায় এই সময়, কি করা যায়? কিছু তো করতে হবে, আর তো সহ্য করা যাচ্ছে না। চক্রান্ত করতে লেগেছে, চক্রান্ত করছে ভাইদের, মাথার আর কাজ হচ্ছে না। এই কথা শোনার পরে একেবারে মনের ভিতরে খুব রাগ বেড়ে গেছে। ইউসুফকে নিয়ে কি করা যায়? বয়স ক বছর বলেছিলাম নবী ইউসুফের? 13 বছর। 13 বছর বয়স, খুব দেখতে সুন্দর। ভাইয়েরা বলা বলি করে, কিছু একটা করা লাগবে, এইভাবে তো আর চলতে পারে না। আমরা সংসারের জন্য অনেক কিছু করি, মেষ দুম্বাগুলো নিয়ে আজ কিনা পাহাড়ের ধারে ধারে চড়াই সারাদিন থাকি, আর আব্বাজান সব সময় ইউসুফকে কাছে রেখে দেয়, ভালোবাসে। এটা আর হতে দেব না। আমাদের সঙ্গে কাজে আনবো, কাজে আনবো, এভাবে আর রাখবো না। বলছেন একজন ভাই বলছে না, কাজে আনা যাবে না। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের আলোচনা করে। কোরআনুল কারীমের ভিতরে এসেছে, ইযু ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ভাইয়েরা বারে 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 এই কথা বলছে, ইযু ক্বালু লা ইউসুফু আখুহু, ইউসুফ আর তার ভাই বনিয়ামিন হাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, আমরা 10 জন রয়েছি, আমাদের 10 জনা থেকে 2 জনকে আব্বা খুবই ভালোবাসে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমরা আমাদের আব্বাকে দেখছি গোমরা হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বললেন নাউজুবিল্লাহ। বেটাদের ধারণা কি, নিজেদের আব্বা গোমরা হয়ে গেছে, কিন্তু আব্বা হলো একজন জমানার নবী, জমানার পাইগম্বর। কিতাবের ভিতরে এসেছে, ছেলেগুলো যদি আব্বাকে শরিয়াতের বিষয়ে বলতো যে গোমরা হয়ে গেছে, তারাও কাফের হয়ে যেত।
কিন্তু তারা শরিয়াতের বিষয়ে বলেননি, শরিয়াতের বিষয়ে বলেননি। তারা দুনিয়ার বিষয়ে কিছু সময়ের জন্য বলেছিল আব্বাকে আমরা ভুল পথে দেখছি, কারণ আব্বা আমাদের বেশি ভালোবাসবেন, কারণ আমরা সংসারের জন্য কষ্ট করি। কিন্তু ইউসুফ তো কোনো উপকার করে না সংসারে, তাকে বেশি ভালোবাসে। তাদের যুক্তি একরকম দুনিয়াবি দিক দিয়ে। আমার ভাইজান একটা প্রশ্ন এই জায়গায় করি, এই কাউকে পাড়া মুজাদ্দিদিয়া যুব কমিটি পরিচালনার জলসা, দক্ষিণ পাড়ার মানুষ আপনারা মাইকের আওয়াজ যারা শুনছেন সকলের জন্য প্রশ্নটা করি। এখন একদল বলে কোরআনুল কারিমের বাংলা মানেটা পড়ে নিলেই তো হয়ে যায়, আলেমদের কাছে যাওয়ার কি দরকার? একটা প্রশ্ন আপনার করি, ইন্না আবানা লাফি দলালিম মুবিন, আমরা আমাদের আব্বাকে দেখছি আমাদের আব্বা গোমরা হয়ে আছে, এটাই তো লেখা থাকবে বঙ্গানুবাদ কোরআনে নাকি? আপনি যদি এটা ভেঙে বিশ্লেষণ করে জানতে চান আপনি কিন্তু ওই বাংলা কোরআনে পাবেন না। কোথায় পাবেন? তাফসীর পড়তে হবে। আপনি তাফসীর পড়তে পারেন? কথা বলেন না। তাফসীর পড়তে পারেন? তাহলে আলেমদের কাছে যেতে হবে তো। এক শ্রেণী ঈমান নষ্ট করার জন্য সবসময় বলে আলেমদের কাছে যাওয়ার দরকার নেই, সব বাংলা তাফসীর গুলো কিনে বাড়ি পড়ে নাও, কোরআনের মানেগুলো হাদিসগুলো নিজেরাই পড়ে নাও। তাহলে তোমার যখন শরীরটা খারাপ করবে ডাক্তার বাড়িতে গিয়ে বলবে একটা ইনজেকশন দাও আর একটা সিরিঞ্জ দাও, একটা ওষুধ দাও, নিজে নিজে এই ইনজেকশনটা ফুটিয়ে নেবে, হবে? পারবে তো? কেন পারবে না? এটা যদি নিজে নিজে বুঝে নিতে পারো কোরআনটা, তো ইনজেকশনটা নিয়ে নিজে নিজে ঢুকিয়ে নাও না, ওটা কেন পারবে না? শিরাই দিতে যেয়ে না তুমি গোস্তের ভিতরে ঢুকিয়ে দাও, তাই তো? তাহলে আলেমদের একটা ডাক্তারদের যেমন মূল্য আছে চিকিৎসাবিদে, আলেমদের শরিয়াত বোঝার জন্য আলেমদের শরণাপন্ন হতেই হবে মানুষের। একদল মানে ডিসকানেক্ট করার জন্য আলেমদের থেকে এই মানে সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে চক্রান্ত চালাচ্ছে। এই জায়গাটা একটা উদাহরণ দিয়ে দিলাম, জায়গাটা এলো বলে, এরকম হাজারো জায়গা আছে কোরআনের ভিতরে। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা রাগান্বিত হয়ে আলোচনা করতে লেগেছে কি করা যায়। 10 ভাইয়ের ভিতরে একজন ভাই বলে দিয়েছে উকতুলু ইউসুফা, এই এক কাজ করো, আব্বাজানের কাছ থেকে ইউসুফকে নিয়ে আমরা মার্ডার করে দেব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কত বড় কথা, উকতুলু ইউসুফা, এই কোরআনের কথা বলছি। ভাইদের ভিতরে একজন বলল না না না, এই কাজটা করা যাবে না, কি করা যায়? আরেকজন ভাই বলল আবি তো রগো আরদন, আব্বাজানের কাছ থেকে আমাদের ভাই ইউসুফকে নিয়ে নেব, নিয়ে আমরা অন্য কোনো জায়গায় লুকিয়ে রাখবো, অন্য কোনো জায়গায় সরিয়ে দেব। এখলুলাকুম অজুগু আবিকুম, এখলুলাকুম অজুগু আবিকুম, আব্বাজান যখন ইউসুফকে দেখতে পাবে না, ঠিক সেই সময় আব্বাজান ইউসুফকে যখন আর কাছে পাবে না, বাধ্য হয়ে আব্বাজান আমাদেরকে ভালোবাসবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী ইয়াকুবের বেটারা বলছেন এখলুলাকুম অজুগু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এই কাজটা করার পরে আমরা সবাই আল্লাহর কাছে তওবা করে নেব। যুক্তিটা দেখেছেন? গুনাহ করার আগে মনে মনে বলছে কাজটা করে আমরা তওবা করে নেব। আর সমাজে এরকম মানুষ আছে না নেই? এই জোরে বলেন। আচ্ছা, নামাজ পড় বলে হবে, এটা করলি কেন? বলে তওবা করে নেব, আল্লাহ তো রহমান রহিম, মাফ করে দেবে। হ্যাঁ, আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য বসে আছে কুদরতি জিসিম নিয়ে। গুনাহ করার সময় মনে মনে ভাবছে আল্লাহ রহমান রহিম, সেই গুনাহ মাফ হবে বুঝছেন অত সহজে? নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা দুটো, একটা আব্বার কাছ থেকে ভাইকে নিয়ে কতল করে দেবো, আর এক দল বললো না মেরে দেওয়া যাবে না, নিজের ভাই বলে একটা কথা, কি করবো আব্বাজান কাছ থেকে নিয়ে অন্য কোনো জায়গায় সরিয়ে দেবো, হয় বেচে দেবো, বিক্রি করে দেবো। ওই সময় মানুষ বিক্রি হতো, গোলাম বাদী বিক্রি হতো, যেমন গরু ছাগল এখন বিক্রি হয়, তেমন মানুষের বাজার হতো, বাজারে মানুষ বিক্রি হতো। বাড়িতে কাজ করার জন্য মহিলা, বাড়িতে কাজ করার জন্য পুরুষ কিনে এনে রাখা হতো, গোলাম বাদী মানে বিক্রি করে দেবো। সে নাই বুঝলাম আব্বাজানের কাছ থেকে নিবি কি করে? আব্বাজান তো এক পলক ইউসুফ ছাড়া থাকে না, কি করে নিবি রে? কি করে?
ও ভাইজানেরা কিতাবে ভিতরে পাওয়া যায় পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা কাইলুম মিনহুম, তাদের ভিতরে একজন ভাই বলে উঠল লা তাকতুলু ইউসুফা, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে আমরা জানে মারব না। আমরা আব্বা জানের কাছ থেকে ইউসুফকে ছলে বলে কলে কৌশলে নিয়ে নেব। যত সময় আমাদের আব্বা আমাদের ইউসুফকে আমাদের সঙ্গে না পাঠাবে আমরা কোনো কথা শুনবো না, প্রয়োজন পড়লে দুটো পা জড়িয়ে ধরব, কিন্তু ইউসুফকে নেওয়া চাই, নিয়ে জানে মারব না। বড় ভাই নাম ছিল তার রুবেল, কি না রুবেল, বলে তোরা নজন আমার হাতে হাত দিয়ে ওয়াদা কর ইউসুফকে মারবি না, জানে মেরে দিবি না। বলে হ্যাঁ। কত তাফসীর এসেছে একজন ভাই ছিল তার নাম লাবি, কি নাম লাবি, সে বলছে আমার হাতে হাত দিয়ে ওয়াদা কর আমার ভাই ছোটকে মারবি না। সবার তো মনে দয়া সমান না। কি ডিসিশন হলো আব্বাজানের কাছ থেকে নিয়ে ও আলকু ফি গায়াবাতিল জুব, এমন একটা কুয়া যে কুয়া খুব গভীর, নিচেই থাকলে দেখা যাবে না, এরকম একটা কুয়ায় ফেলে দেবে। তাহলে নিবি কি করে, সে কি করে নিতে হয়, চল আব্বাজানের কাছে গিয়ে দরকার পড়ে পায়ে জড়িয়ে ধরবে। ও আলকু ফি গায়াবাতিল জুববি এলতাকিতুহু বাদুস সাইয়ারা ইন কুনতু ফাইলিন। কোন একটা কাফেলা এসে আমাদের ভাই ইউসুফকে নিয়ে অন্য কোনো জায়গায় চলে যাবে, আমাদের মনোবাঞ্ছনা পূরণ হয়ে যাবে, আব্বাজান আর ইউসুফকে পাবে না, ইউসুফ জীবিত থাকলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা করা যেতে পারে। ভাইরা সবাই মিলে সহমত পোষণ করলো, ঠিক আছে এইটা করব, জানে মেরে দেবো একটা কেমন ব্যাপার, জানেটা মারবো না, এটাই করে। বলছে কি করে নিবি, চল চল কি করে নিতে হয় নেবো করি। ও ভাই জানেরা আব্বা জানেরা, রাত গভীর হয়ে গেছে, পাহাড়ের চূড়ায় বসে বসে সবাই মিলে এই আলোচনা করলো। কারণ সাহস হয় না আব্বাজানের সামনে আগে গিয়ে কে বলবে। বড় ভাই বলে আমি যাব, তোরা সবাই আমার পিছনে থাকবি। আব্বাজান সকাল হয়ে গেছে, সকালবেলা আব্বাজানের কাছে চলে গেছে, বলতে পারলো না, দুপুর হয়ে গেল বলতে পারলো না। ও ভাইয়ানেরা, দক্ষিণ কাউকে পাড়ার মুসলমানেরা শুনে রেখে দেন, কোরআনের আয়াত টু আয়াত তাফসীর থেকে বলছি। ভাইয়েরা সন্ধ্যা হয়ে গেছে, আবার আলোচনা মিটিং বসিয়েছি, বসিয়ে বলছে কি বলা ছিল আর কি হচ্ছে, কি বলা ছিল আর কি হচ্ছে রে। আমরা 10 জন মিলে একটা কথা আব্বাকে বলতে পারছি না। এই চল, সন্ধ্যা হয়ে গেলে একটু অন্ধকার অন্ধকার ভাব থাকবে, তো ওই সময় তো লুকিয়ে চোখের দিকে না দেখে বলা যাবে, দিনের আলোয় সূর্যই বলা যাবে না, সাহস নেই চোখের দিকে ফিরে কথা বলতে পারবো না, আব্বা যদি বকে দেয় পালাতে হবে, রাত হোক রাত্রে বলবো। সন্ধ্যা যখন হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাটা হয়ে যাওয়ার পরে 10 ভাই একসঙ্গে ওই মনটা ঠিক করে আলাপ আলোচনা করে মনে একটা সাহস নিয়ে আব্বাজান হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম বসে আছেন, ছোট বেটা ইউসুফ বসে আছেন পাশে, ওই জায়গায় এসে 10 ভাই আদবের সঙ্গে বসে গেছে। দুষ্টু লোকের জোরে বলে মিষ্টি কথা, মিস্ত্রি ছুরি ভাষা জানেন না, হাসতে হাসতে ছুরি ফুটিয়ে দিচ্ছে, এত লাগেনি তো, আরে তুই নিজের পেটে দিয়ে দেখ না লাগে না লাগে। দুষ্টু লোকের মিষ্টি কথা। 10 ভাই এসে আব্বাজানের পাশে এসে বসে গেছে, আব্বাজান অনুভব করেছেন মনে হয় কিছু বলবে, ও আমার বেটারা মনে হয় তোমরা কিছু বলবে, বলো 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 কি বলবে। আব্বাজান একটা কথা বলবো, কি বলবে বলো। ডাইরেক্ট ইউসুফের ব্যাপারে বলতে পারলো না, কি বললো কোরআনের আয়াতটা শোনেন। ছেলেরা এক বাক্যে সবার তরফ থেকে একজন বলল ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও আমাদের আব্বাজান, ক্বালু ইয়া আবানা, হে আমাদের আব্বাজান, মালাকা লা তা'মান্না আলা ইউসুফা, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে কেন বিশ্বাস করেন না।
ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করেন না কেন? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফের হেতাকাঙ্ক্ষী দরদি, আমরা হলেন ইউসুফের নিজের এমন করে বাপের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমাদের আব্বা জান, ইউসুফের ব্যাপারে কেন বিশ্বাস করেন না? আমরা তো উপকার করি, আমরা তো ভালোবাসি, সংসারের ভালো মন্দ ব্যাপার আমরা বুঝি, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি, ছোট ভাইয়ের ব্যাপারে আমাদেরকে আপনি বিশ্বাস করেন না। যুক্তিটা দেখেছেন? ডাইরেক্ট এসে কিন্তু বললো না আব্বাজান আমাদের ভাইকে আমাদের সঙ্গে দিতে হবে, এটা বললো না, যুক্তি দিচ্ছে। আগে যুক্তি। আব্বাজান বললো তা কি হয়েছে, কি বলবে তো? না আব্বাজান একটা আরজুনি এসেছিলাম। না না বিশ্বাস নাই করলাম, তো বলো। আব্বাজান শুনে রেখে দেন, যদি তাই হয় ইউসুফের ব্যাপারে যদি আপনি আমাদের বিশ্বাস করেন, আমরা আপনার 10 জন ছেলে 10 জন পুত্র একটা মনে ইচ্ছা নিয়ে এসেছি, ইচ্ছাটা পূরণ করতে হবে। ও আমাদের বেটা বলো, ও আমার বেটা, বেটারা একবার বলো, তোমরা সারাদিন কষ্ট করে বাড়িতে ফিরে এসেছো, কি আরজু নিয়ে আমার কাছে এসেছো বলো, আমি চেষ্টা করব। সেই সময় ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের বেটারা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আরসিলহু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাগাফিজুন। ও আমাদের আব্বা জান, আগামীকাল সকালবেলা আমরা যখন মেষ নিয়ে, আমরা যখন দুম্বা নিয়ে, আমরা যখন আজ কিনা বকরিগুলো নিয়ে মরুভূমিতে চলে যাব, আজ কিনা পাহাড়ের ধারে চলে যাব, আগামীকাল যখন যাব আমাদের সঙ্গে আমাদের ছোট ভাই ইউসুফকে কালকে পাঠাতে হবে। আর সিলহু মানা গদান, আব্বাজান ইউসুফকে আমাদের সঙ্গে আগামীকাল পাঠাতে হবে। আর তা সে আমাদের সঙ্গে ঘোরাঘুরি করবে, ওয়ালাব আমাদের সঙ্গে খেলবে, ঘোরাঘুরি করবে, আমরা জঙ্গলের ফলগুলো পেড়ে আমরাও খাবো, আমাদের ভাইকেও খাওয়াবো। আমাদেরকে একটু শখ লাগে না? আমাদের ছোট ভাইটাকে নিয়ে আমরা একটু পাহাড়ের ধারে খেলাধুলো করি, আমাদেরও তো মনটা চায়। দুষ্টু লোকের মিষ্টি কথা আব্বাজানের কাছ থেকে নেবে। আব্বাজান নবী ইয়াকুব আলাইহিস সালাম মনটা একটা খটকা দিয়ে উঠেছে, কোনোদিন তো এই ব্যাপারে কথা বলে না, হঠাৎ আমার বেটাগুলো কেন এই কথাটা বলে? কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই দিন রাত্রে বেলা স্বপ্ন দেখেছিলেন। ও ভাইজানেরা, একটা বাঘ এসে আমার ইউসুফকে যেন খেয়ে নিয়েছে, এই স্বপ্নটা দেখেছিলেন। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ছেলেরা যখন এই কথা বলল, আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের বেটাদেরকে ডেকে ডেকে ডাইরেক্ট তিনি মানা করলেন না, ডাইরেক্ট না এই কথা তিনি বললেন না। ও আমার বেটারা, আমার ছোট বেটা ইউসুফকে তোমাদের সঙ্গে পাঠাবো না এ কথাটা তিনি বললেন না। তিনি বললেন ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ও আমার বেটারা, ও আমার ছেলেরা, লাইন আকালা গোসেব আজ কিনা ডেকে 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 বলল ইন্নী লা ইয়াহযুনুনি, তোমরা যদি আনতাযহাবু বিহি আমার বেটা ইউসুফকে নিয়ে যদি যাও, আমি তোমাদের আব্বা খুব চিন্তিত হয়ে থাকবো। আইয়াকুলাহু যিবু, কোনো বাঘ এসে আমার ইউসুফকে না খেয়ে না নাই। আনতুম আনহু গাফিলুন, তোমরা বড় হয়ে গেছো, তোমরা পাহাড়ের ধারে উটগুলো নিয়ে, মেষগুলো নিয়ে, দুম্বাগুলো নিয়ে তোমরা ব্যস্ত থাকবে, খেলাধুলার ভিতরে ব্যস্ত হয়ে যাবে। আমার ইউসুফকে একা পেয়ে কোনো বাঘ না জানি হয়তো খেয়ে চলে যাবে। ও আনতুম আনহু গাফিলুন, তোমরা অমনোযোগী হয়ে যাবে। এই কথা আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখনই বললেন, সঙ্গে সঙ্গে ভাইয়েরাও কেমন যুক্তি দিয়ে খণ্ডন করছে দেখে নেন। ভাইয়েরা সঙ্গে সঙ্গে বলল ক্বালু
লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল্লা খাসিরুন। ও আমাদের আব্বাজান, কি কথা আপনি বললেন, কি কথা আপনি শোনালেন। আমরা আপনার 10 জন ছেলে সকাল হলে মেষগুলো নিয়ে, দুম্বাগুলো নিয়ে পাহাড়ের ধারে চড়াতে যাই। কোনোদিন কোনো বাঘ এসে আমাদের কাছ থেকে একটাও দুম্বা নিয়ে যেতে পারলো না, একটাও বকরি ক্ষতি করতে পারলো না। আগামীকাল সকালবেলা আমাদের ছোট ভাইকে নিয়ে যাব বলছি, আর আপনি বলেন তোমরা অমনোযোগী হয়ে গেলে আমার বেটা ইউসুফকে, অর্থাৎ তোমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে নেবে। লাইন আকালাহু যিবু, যদি আমাদের ভাই ইউসুফকে বাঘে যদি খেয়ে নেয়, ওয়ানাহনু উসবা, আমরা 10 জন সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের ভাইকে যদি বাঘে খেয়ে নেয়, ইন্না ইযাল্লা খাসিরুন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। যুক্তিটা বুঝতে পেরেছেন? আব্বা এক যুক্তি দিচ্ছে, ছেলেরা আর এক যুক্তি। আব্বা বলছে বাঘে খেয়ে নিতে পারে, ছোট মানুষ, তোমরা যাও। ছেলেরা বলছে আমরা 10 জন থাকবো, এটা বকরি কোনোদিন ক্ষতি হলো না, আমাদের ভাইকে বাঘে খেয়ে নেবে। আব্বাজান, ইন্না ইযাল্লা খাসিরুন, আমরা তো কিসের ভাই, আমরা তো তাহলে ক্ষতিগ্রস্ত, আমাদের আর বেঁচে থাকার কোনো দরকার নেই। আপনি আমাদের এই বিশ্বাস করেন? বিভিন্ন কথা। আল্লাহ নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরে গেছে, আজকে আমার ছেলেরা শুনবে না, আজকে শুনবে না, আমার ইউসুফকে নিয়ে যাবে। মনটা মানতেছে না। হ্যাঁ বললেই তো সকালে দিতে হবে, রাত্রে কথা হচ্ছে আগামীকাল সকালে নিয়ে যাব। এখন যদি হ্যাঁ বলে, হ্যাঁটা বললেই তো সঙ্গে সঙ্গে দিতে হবে। খুব মনোযোগ দিয়ে চিন্তা করছেন, আর ভাইয়েরা ওই জায়গায় ছেলেগুলো বসেই আছে, উঠছে না। আব্বাজান যত সময় হ্যাঁ না বলবে তত সময় ওখান থেকে উঠবো না। মুহাম্মদের সাথে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই মিলে একসঙ্গে উচ্চ আওয়াজে এই সুযোগে আজকে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, दिलों से गम मिटाता है। मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम का मारा हो, मोहम्मद याद आते हैं। ए दिल जब गम का मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जोरे बोलें ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। किसी का दिल दुखाओ न सताओ खल्क़ के बारी को, किसी का दिल दुखाओ न सताओ खल्क़ के बारी को। मेहरबानी का हर रास्ता, मेहरबानी का हर रास्ता
मदीने को ही जाता है, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। ओ अमा भाईजानेरा, अल्लाह नबी हज़रत याकूब अलैहिस सलातु वस्सलाम तिनी मने मने भाबलेन, चिंता करलेन, আজকে দিনে আমার বেটারা কোনো কথা শুনবে না। তারাও আলোচনা করে এসেছে, আব্বাজান যত সময় হ্যাঁ না বলবে ওখান থেকে আমরা উঠবো না, রাজি করিয়ে তারপরে ছাড়বো। 10 জন ছেলে বলে কথা, শেষ পর্যায়ে আর না পেরে তিনি অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আগামীকাল সকাল হলে তোমাদের ভাইকে নিয়ে যাবে। মন কিন্তু সায় দিচ্ছে না, কিছু করার নেই, ছেলেরা এমন ভাবে ধরেছে, ঠিক আছে কালকে নিয়ে যাবে। 10 জন ভাই একে অপরের মুখের দিকে তাকাতাকি করে, কাজ কমপ্লিট হয়ে গেছে, রাজি করে ফেলেছি ভাইকে, চক্রান্ত করেছে না, আমাদের কাজ সাফল্য হয়ে যাবে, আমরা সফলতায় পৌঁছে যাব। ও ভাইজানেরা, দক্ষিণ কাউকে পাড়ার মুসলমানেরা কি চক্রান্ত তারা করলো দেখেন। সারা রাত তাদের ঘুম হয় না, কখন সকাল হবে। এদিকে আব্বা জানেরও ঘুম হয় না, না জানি আমার লাগতে জিগার কলিজার টুকরা হারে আমার ইউসুফকে না জানি কোনো ক্ষতি করে দেয়। সারা রাত ধরে ঘুমাতে পারে না, নফল নামাজ আদায় করে বেটাকে শুইয়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, কপালে একবার চুমা দেয়, বুকে একবার চুমা দেয়। আরে আমার বেটাকে মনে হয় এরা ক্ষতি করে দেবে। তিনি একজন নবী, বুঝতে পেরে গেছে, অন্তরটা কেঁদে উঠেছে। আরে আজ কিনা গভীর রাত হয়ে গেছে। ঘরের ভিতরে গিয়ে একটা বাক্স তিনি খুললেন, বাক্সর ভিতর থেকে একটা ছোট্ট একটা কেমন করে তাবিজ আকারে ছোট্ট একটা মাদুলির ভিতরে একটা জুব্বা ছিল, রেশমি জুব্বা। ওই জুব্বাটাকে নিয়ে আব্বাজান হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটা ইউসুফের গলায় লটকে দিয়েছে। জোরে বলুন, একসঙ্গে বললেন না, তাবিজ আকারে লটকে দিলেন। ও ভাইজানেরা, এটা কোন জুব্বা? তাফসীরের কিতাবে পাওয়া যায় নবী ইয়াকুবের দাদা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন উলঙ্গ করে আজকিনা অগ্নিকুণ্ডতে ফেলবে বলে কাপড়ের জামা, শরীরের জামা কাপড়গুলো সব খুলে ফেলেছে। হারে হযরতে নবী ইব্রাহিমকে আজ কিনা অগ্নিকুণ্ডতে ফেলবে বলে শরীরের জামা কাপড়গুলো খুলে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে ডাক দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, ওই দেখো আমার খলিলকে কেমন বেউজ্জতি করে, শরীরের একটাও কাপড় রাখেনি। যাও যাও, জান্নাত থেকে একটা রেশমি জুব্বা নিয়ে আমার খলিলকে পরিয়ে দাও। জোরে বলুন না। ফেরেশতা জিবরাইল এসে ওই জুব্বাটা নিয়ে আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে পরিয়ে দিয়েছিলেন। ওই জুব্বাটা পরিধান অবস্থায় তিনি নমরুদের অগ্নিকুণ্ডতে নমরুদ ফেলে দিল, কিছুই হলো না। ওই জুব্বাটি আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটা নবী ইসহাককে দিয়ে গিয়েছিলেন। ওটা জান্নাতি জুব্বা, দুনিয়ার কোনো কাপড়ও নয়, দুনিয়ার কোনো জুব্বা নয়। ওই জুব্বাটি হযরত নবী ইসহাক আলাইহিস সালাম নিজের বেটা ইয়াকুবকে দিয়েছিলেন। ওই জুব্বাটি জান্নাতি রেশমি জুব্বা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম তাবিজ আকারে বেটা ইউসুফের গলায় লটকে দিলেন। জোরে বলুন।
আর ক্ষতি হবে না। বলে বাচ্চাদের গলায় তাবিজ দাও কেন? শিরিক শিরিক বলে না, বলে না, এই বলে না, জোরে বলে। রোগগুলো আগে দূরে ছিল, আজকে আপনাদের কাউকে পাড়ায় মনে ঢুকে গেছে এই সমস্ত রোগগুলো। বসিরহাট আল্লামাকে মানেন তো? বসিরহাট হুজুর 6 খণ্ডে তাবিজাত লিখেছেন। দাদা হুজুর কেবলার খলিফা শর্ষিনা হুজুর তাবিজাতের কিতাব লিখেছেন 7ম খণ্ডে, 7 খণ্ড। এনারা সব বড় বড় আল্লাহর ওলি ছিলেন, এনারা ভুল করে গেছে। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। তাবিজটা দাও কেন? শিরিক। কে বলেছে শিরিক? জানো তুমি? ওদিকে আজকে যাচ্ছে না। আপনাদের আলোচনার দিকে মন এসে গেছে, আমি বুঝতে পারছি। আব্বাজান ভাইজানেরা সারা রাত ধরে ঘুম হয় না, তাবিজটা গলায় লটকে দিলেন। সকাল হয়ে গেল, সকাল সকাল কিছু একটু খাওয়া দাওয়া করে আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটা ইউসুফকে সুন্দর আর একটা জুব্বা পরিধান করিয়ে দিলেন। ভাইয়েরা এসে আব্বাজানের সামনে হাজির। ও আমাদের আব্বাজান, আপনি কথা দিয়েছিলেন আমাদের ভাইকে আমাদের সঙ্গে আজকে সকালে পাঠাবেন। ও আমার বেটারা, নিয়ে যাও, নিয়ে যাও, তোমাদের ভাই ইউসুফকে নিয়ে যাও, নিয়ে যাও। আব্বাজানের সামনে 10 ভাই বলে আমি কোলে নেব, আর একজন বলে আমি কোলে নেব। কি মায়া টানা দেখাচ্ছে বাবা। মুখে একবার চুমা দেয়, কপালে একবার চুমা দেয়। বড় ভাই এমন করে কাঁধে উঠিয়ে নিয়েছে। আব্বাজান দেখলো, তাই তো আমার ইউসুফকে খুবই ভালোবাসে। সবাই মিলে আদর যত্ন করতে করতে, আনন্দ উৎফুল্ল করতে করতে আব্বাজানকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের দিকে যেতে লেগেছে বাবা। ও ভাইজানেরা, যতদূর পর্যন্ত দেখা যায় আব্বাজান তাকিয়ে রয়েছে। মনটা মানে না, না জানি আমার ইউসুফ মনে হয় ক্ষতি হয়ে যাবে। 10 ভাই লক্ষ্য করে দেখে যতদূর পর্যন্ত আব্বাজানকে দেখা যায় কিছু বলল না। যেই আবদাল হয়ে গেছে, একটা পাহাড়ের আবদাল হয়ে গেছে। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে একটা ভাই এসে আল্লাহ নবী হযরত ইউসুফকে একটা টেনে চর মেরেছে। বলুন নাউজুবিল্লাহ। কষ্ট হবে না? হবে না? এই জোরে বলে। লাজুক শরীর, দেখতে সুন্দর। আব্বাজান কোনোদিন বকেননি যেই ছেলেটাকে আচমকা একটা ভাই এসে চর মেরেছে। বড় ভাইয়ের কাছে নালিশ দেয়, ও আমার বড় ভাই, এই দেখেন আমার একটা ভাই মেরেছে। নালিশ করতে করতে আরেকজন এসে মারলো, আবার নালিশ করে, আবার একজন এসে মারলো। এভাবে করে মারতে মারতে কিছু দূর নিয়ে গিয়ে পাহাড়ের একটা ধারে নিয়ে গিয়ে কিতাবের ভিতরে আছে আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোল থেকে ধপ করে নিচে ফেলে দিয়েছে। লাগবে না? লাগবে না? পাহাড়ের বড় বড় পাথর, আহ ও কষ্টের শরীর, আরামের শরীর, লাজুক শরীর, তিনি নবী হবে, সেই শরীর ঠমাস করে পাথরে ফেলে দিয়েছে। কাঁদতে লেগেছে, ও আমাদের ভাই, ও আমার ভাইরা, এমন করে আমাকে কেন মারে? আমি না আপনাদের ভাই, আপনারা আমাকে এভাবে কেন মারেন? মারবেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আসেন হুজুর। আওলাদে